আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান মৃতের অনুশোচনা নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া আর ইহসান যে আমরা মাদানী চ্যানেলের মতো একটি নিয়ামত পেয়েছি আর নিজের ঘরে বসে বিভিন্ন বিষয়ের উপর প্রোগ্রাম দেখছি। দুনিয়াতে কিভাবে আমাকে চলতে হবে, আখেরাত আমার কেমন হবে, আর আখেরাতে আমি কেমন প্রতিদান পেতে চাই, বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই মাদানী চ্যানেল আমাদেরকে বিভিন্নভাবে অনুষ্ঠানের মাধ্যমে কোরআন ও হাদিসে পাকের উদাহরণ দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান মৃতের অনুশোচনাতে আজকে একটি বিষয় নিয়েছি, সাথেই থাকুন, জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী রহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে পাকের আরও একটি পাঠ আছে দর্শক শ্রোতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কি আমার কাছে পৌঁছানো হয়। আবার অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমি তোমাদের দুরুদ শরীফ নিজ কানে শুনতে পাই। এবং হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আমি গুনাহের পাল্লা আমাদের ভারী হয়ে যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন আমাদেরকে শাফাত করার জন্য, বাঁচানোর জন্য। তো ওই সময় ঘটনা এভাবে এসেছে কিতাবের মধ্যে যে একজন ব্যক্তির ব্যাপারে রায় হয়ে গেল, তার সিদ্ধান্ত শোনানো হলো, এই ব্যক্তি জাহান্নামী, তাকে জাহান্নামের ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন এক ফেরেশতা যাবে আর গিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে সেখানে, এসে ফেরেশতাদেরকে বলবে তাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ তার বদ আমল বেশি, তার গুনাহের আমল নামা ভারী, তাই তাকে জাহান্নামের সিদ্ধান্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তার আমল নামা আবার মিজানে উঠাও, পাল্লায় উঠাও, আবার পরিমাপ করো, আমি দেখি আমার উম্মতের কি কি ঝামেলা আছে, কি কি দুর্বলতা আছে। যখন ওই উম্মতের আমলনামা মিজানে উঠানো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পকেট মোবারক থেকে বা তার কাছ থেকে একটি কাগজের টুকরো ওই উম্মতের নেকের পাল্লাতে দিয়ে রাখবেন। তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আবার ঘোষণা করা হবে যাও এনাকে জান্নাতে পাঠিয়ে দাও। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন দুনিয়াতে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তো ফেরেশতারা ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহকারে, যেমন আমি দুরূদ শরীফ পাঠ করব তো আমার নাম আর আমার বাবার নাম লিখে ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক ব্যক্তি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করছে। বলা হয় কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমার গুনাহের পাল্লা ভারী হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, তখন ওই কাগজের টুকরা যেখানে নাম লিখে, বাবার নাম সন্তানের নাম লিখে দুরূদ শরীফ পাঠকারী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফেরেশতারা পেশ করেছেন, জমা করিয়েছেন, সেই কাগজের টুকরা কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিবেন এবং সেটার ওসিলাতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর ওই উম্মতকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। তো এজন্য আমাদের উচিত দুনিয়াতে আমরা বেশি পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বগুলো দেখি, কোন কোন কারণে কোন কোন বিষয় কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে, এর মধ্যে একটি অনুশোচনার কারণ হবে বান্দার জন্য কুধারণা। কুধারণা তো বুঝতে পারছেন, মানুষের ব্যাপারে খারাপ ধারণা রাখা, মানুষের ব্যাপারে বদগুমানি করা, খারাপ ধারণা রাখা, এটার ব্যাপারে যাদের মধ্যে এমন কোনো ধারণা, উদাহরণস্বরূপ একজন জান্নাতের লোককে দেখে আমরা বিভিন্ন ধরনের ধারণা করতে পারি।
আর কাল কিয়ামতের ময়দানে যখন সেই ব্যক্তিকে দেখবো আমরা যে সে জান্নাতে যাচ্ছে, তখন আপনি আর আমি আমাদের দ্বারা হবে কি একজন জান্নাতের লোককে দেখে আমরা ধারণা করছি। আজকে ইনশাআল্লাহ তাআলা এই পর্বে সুধারণা এবং কুধারণার কিছু নিয়ে আলোচনা করব, যেন আমরা মানুষের প্রতি ভালো ধারণা রাখতে পারি। আর ভালো ধারণা মানুষকে জান্নাতে পৌঁছে দেয়, খারাপ ধারণা মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। আর খারাপ ধারণা যারা রাখে অন্তরের মধ্যে, ভালো মানুষের ব্যাপারেও খারাপ ধারণা করে, আর খারাপ মানুষের ব্যাপারে তো খারাপ ধারণা করেই থাকে। যখন কোনো ভালো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে তখন তার অবস্থা কেমন হবে। একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হলো। ওই সময় তারা একটি মুসাফিরখানায় অবস্থান করলো এবং সেখানে তারা প্রকাশ করলো যে, তারা বলতে লাগলো সেই মুসাফিরখানায় থাকার জন্য, আমরা আল্লাহ তাআলার রাস্তার মুসাফির। ডাকাতের দল রাতে অবস্থান করবে এক মুসাফিরখানায়। সেই মুসাফিরখানার মালিককে কি বলবে? যদি বলে ডাকাত, থাকতে দিবে না, রাখবে না, তারা আরও ভয় পাবে। এই জন্য সেই মুসাফিরখানার মালিককে বলল যে আমরা আল্লাহ রাস্তার মুসাফির। মুসাফিরখানার মালিক নেককার ছিলেন, পরহেজগার ছিলেন। তিনি আল্লাহর রাস্তার মুসাফিরের কথা শুনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে তাদের খুব খেদমত করলেন। সকালে ওই ডাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল ডাকাতি করার জন্য। যখন ডাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল ডাকাতি করার জন্য, লুটপাট করার জন্য, সন্ধ্যায় আবার সেই মুসাফিরখানায় ফিরে আসলো। ডাকাতের থাকার তো কোথাও জায়গা নেই, কোনো বাড়িতে তো ডাকাতকে রাখবে না। তো সারা দিন যখন তারা এভাবে লুটপাট করলো, বিভিন্ন মানুষ থেকে ছিনতাই করলো, টাকা পয়সা নিল, বাড়িঘর থেকে নিয়ে নিল, তখন সন্ধ্যায় আবার সেই মুসাফিরখানায় ফিরে আসলো। গত রাতে মুসাফিরখানার মালিকের যে ছেলেটি চলাফেরা করতে অক্ষম ছিল, সেই মুসাফিরখানার যে মালিক ছিলেন তার একটা ছেলে ছিল আর চলাফেরা করতে অক্ষম ছিল। কিন্তু ডাকাত দল ফিরে এসে দেখে আজ একদম ভালোভাবে চলাফেরা করছে। তারা খুব আশ্চর্য হয়ে সেই মুসাফিরখানার মালিককে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সুস্থ হলো? আপনার সন্তান, আপনার ছেলে কিভাবে, পঙ্গু ছেলেটি কিভাবে সুস্থ হলো? সে তো পঙ্গু ছিল, কালকে রাত্রেও আমাদের সামনে সে চলাফেরা করতে পারছিল না, এখন কিভাবে সুস্থ হলো? সে খুব সম্মানের সাথে উত্তর দিল। সেই মুসাফিরখানার মালিক, নেক বান্দা, আল্লাহর ওলি, খুব সুন্দরভাবে উত্তর দিল, এগুলো সব, সেই মুসাফিরখানার মালিক বলেন, এগুলো সব আপনাদের ওয়াস্তায়, আপনাদের ওসিলাতে হয়েছে। আপনাদের মতন আল্লাহ তাআলার রাস্তার মুসাফিরগণের বরকতেই এটা সম্ভব। কথা হলো এটাই যে আপনারা গত রাতে যা খেয়েছিলেন তার মধ্যে কিছু অবশিষ্ট ছিল, খাবারের বাকি অংশটা যেটা বাকি ছিল, আমি আমার ধারণা অনুযায়ী আপনাদের এই উচ্ছিষ্ট, আপনাদের রেখে যাওয়া খাবার আমার এই পঙ্গু সন্তানকে দিয়েছিলাম খাওয়ার জন্য, সে খেয়ে নিয়েছিল তার মধ্যে। আর আপনাদের এই নিয়ামতের কারণে, আপনাদের উচ্ছিষ্টতার কারণে, এর বরকতে আমার পঙ্গু বাচ্চাকে যখন খাওয়ালাম, আর এর বরকতে তার এই অবস্থা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আপনারা যা দেখছেন পরিবর্তন, এর কারণেই হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের মতো নেক বান্দাদের উচ্ছিষ্ট খাবার ও পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। যখন ডাকাত দল এ কথা শুনল, তখন তাদের চোখে অশ্রু বয়ে পড়ল। তারা কাঁদতে কাঁদতে বলল, এগুলো সব আপনার সুধারণার ফলাফল, অন্যথায় আমরা তো মারাত্মক গুনাহগার। শুনুন, আমরা আল্লাহ তাআলার রাস্তার মুসাফির নই, আমরা ডাকাত। আল্লাহ তাআলার এই দয়ায় আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করেছি। অতঃপর তওবা করে ওই লোকেরা নেকির পথ অবলম্বন করলো আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই তওবার উপরে অটল থাকলো। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদেরও ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুধারণার বরকত তো দেখলেন আপনারা, যে একজন ব্যক্তি সুধারণা করছিল ডাকাতদের প্রতি, যে তারা আল্লাহর রাস্তার মুসাফির আছেন আর তাদের যদি খেদমত করি হয়তো আল্লাহ তাআলা তার সদকায় আমাকে ক্ষমা করে দিবেন। আর তাদের রেখে যাওয়া খাবারকে নিজ সন্তানকে খাওয়ালেন আর এর বরকতে তার সন্তানও সুস্থ হয়ে গেল। ওয়াইনুল হেকায়াত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহি তাআলা বলেন, বনি ইসরাইলের এক আবিদ পাহাড়ের চূড়ায় 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন কোনো বক্তা বলছিল, অমুক ব্যক্তি তোমার থেকে ইবাদত পরায়ণ বেশি এবং তার পদমর্যাদা তোমার থেকেও বেশি।
যখন সে আবিদ ঘুম থেকে জাগ্রত হলেন, তখন স্বপ্নের ব্যাপারে চিন্তা করতে লাগলেন আর নিজেই বলতে লাগলেন, এটা তো সাধারণ একটা স্বপ্ন, এটার আর কি নিশ্চয়তা আছে? আমি যে স্বপ্নে দেখলাম এর তো কোনো ভ্যালু নেই, এর তো নিশ্চয়তা নেই। এজন্য তিনি স্বপ্নের প্রতি কোনো গুরুত্ব দেননি। কিছুদিন পর তাকে পুনরায় একইভাবে বলা হলো, অমুক মুচি তোমার থেকে উত্তম। কিন্তু তিনি এইবারও স্বপ্নের প্রতি মনোযোগ দিলেন না। তৃতীয়বার পুনরায় তাকে একইভাবে বলা হলো। বারবার যখন স্বপ্নে ওই মুচির মর্যাদার ব্যাপারে বলা হলো, তখন তিনি পাহাড় থেকে নেমে ওই মুচির কাছে গেলেন। মুচি যখন তাকে দেখলেন, তখন তার কাজ ছেড়ে দিয়ে সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন এবং খুব বিশ্বাসের সাথে ওই আবিদের হাতে চুমু খেতে লাগলেন। তারপর বললেন, হুজুর, আপনাকে কোন বিষয়টি ইবাদতখানা থেকে বের করতে বাধ্য করলো? তখন ওই আবিদ বলতে লাগলো, আমি তোমার কারণে এখানে এসেছি। আমাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা আমার থেকেও বেশি। আমি তো ইবাদত করি 60 বছর পর্যন্ত পাহাড়ের মধ্যে, আর এটা এলাকার সবাই জানে। কিন্তু বারবার 3 বার আমি তোমার ব্যাপারে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলার দরবারে আমার চেয়েও তোমার মর্যাদা বেশি। সে কারণেই আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাকে বলো, সেটা কোন আমল যার কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়েছে? ওই মুচি নিশ্চুপ রইল। এমনকি সে তার আমলের ব্যাপারে বলতে গড়িমসি করতে লাগলো। মুচি এখন আর বলবে না সে আবিদের কাছে যে আমার কি আমল আছে। আবিদ তাকে বলতে লাগলো যে আমার চেয়েও তোমার মর্যাদা আল্লাহ তাআলার দরবার অনেক বেশি। তার কারণটা কি? কোন আমলের কারণে? এখন মুচি বলতে চায় না। মুচি গড়িমসি করতে লাগলো। তারপর বলল, আমার তো তেমন বিশেষ কোনো আমল নেই। হ্যাঁ, এতটুকু অবশ্যই রয়েছে যে আমি সারাদিন হালাল রুজি অর্জন করায় ব্যস্ত থাকি এবং হারাম সম্পদ থেকে বেঁচে থাকি। অতঃপর আল্লাহ তাআলা আমাকে যা রিজিক দেন তা থেকে অর্ধেক তার রাস্তায় দান করি এবং আর অর্ধেক আমার পরিবার পরিজনের জন্য খরচ করে থাকি। দ্বিতীয় আমল হলো আমি অধিক পরিমাণে রোজা রাখি। এছাড়া আমার অন্য কোনো আমল নেই যা আমার ফজিলতের কারণ হতে পারে। এটা শুনে আবিদ ওই নেককার মুচির কাছ থেকে চলে গেলেন এবং পুনরায় ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন। কিছুদিন পর তাকে পুনরায় স্বপ্নে বলা হলো, ওই মুচি থেকে জিজ্ঞাসা করো কোন জিনিসের ভয় তার চেহারা হলুদ বর্ণের হয়েছে। আবিদের কাছে আবারও সেই স্বপ্ন আসলো। স্বপ্নের মাধ্যমে আবিদকে বলতে লাগলো যে তুমি মুচির কাছে যাও আর মুচিকে জিজ্ঞাসা করো কোন কারণে তার চেহারা হলুদ বর্ণের হয়ে গেল। ওই আবিদ পুনরায় মুচির কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তোমার চেহারা হলুদ হওয়ার কারণটা কি? তুমি কোন জিনিসের ভয় নিজের অন্তরে ধারণ করে রেখেছ? মুচি উত্তর দিল, যখনই আমি কোনো ব্যক্তিকে দেখি তখন আমার ধারণা হয় যে এই ব্যক্তি আমার থেকে উত্তম এবং জান্নাতি। মুচি বলতে লাগলো যে আমার অন্তরে একটা ভয় এটা বেশি, আর সবসময় চিন্তিত থাকি আমার কাছে কোনো ব্যক্তি আসে, যেই আমার সামনে আসে আমি মনে করি সে ব্যক্তি আমার চেয়ে উত্তম, আমার চেয়ে আল্লাহ তাআলার দরবারে প্রিয় এবং সে জান্নাতি। আমি জাহান্নামের অধিকারী। আমি আমাকে সবচেয়ে ছোট মনে করি এবং আমি আমাকে সবচেয়ে গুনাহগার মনে করি। আমি সবসময় অন্তরে জাহান্নামের ভয় ধারণ করে রাখি। বাস এ কারণেই আমার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে। ওই আবিদ পুনরায় তার ইবাদতখানায় ফিরে গেলেন। হযরত সাইয়েদনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই মুসিকে ওই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্যই ফজিলত দেওয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করে। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। একজন সাধারণ মানুষ মুচি, তাকে একজন আবিদ ব্যক্তি যার ইবাদত পাহাড়ের চূড়ায় 60 বছরের রেকর্ড এবং এলাকার সবাই জানে এ ব্যক্তি আবিদ, তার ইবাদতের প্রশংসা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে ছড়িয়ে পড়েছে। ওই ব্যক্তি সে আবিদ ব্যক্তিকে স্বপ্নে দেখালো যে তোমার চেয়ে তো ওই মুচি ব্যক্তি উত্তম। শেষ পর্যন্ত মুচি থেকে সে বের করেই ছাড়লো। উত্তম হওয়ার কারণটা কি? তার চেহারা হলুদ হওয়ার কারণটা কি? মুচির মধ্যে কেমন এক সুন্দর ধারণা ছিল, কেমন এক সুধারণা ছিল মুচির মধ্যে। আমার সামনে যেই আসে তাকে আমি উত্তম মনে করি, তাকে আমি আমার চেয়ে ভালো মনে করি, আমার চেয়ে আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা বেশি এটাই মনে করি, তাকে আমি জান্নাতি মনে করি, আর আমি জাহান্নামী মনে করি। আমাদের মধ্যে কি? আমাদের মধ্যে তার উল্টা। আমাদের মধ্যে এর পুরোটাই যেন উল্টা দিক।
আমাদের সামনে কেউ আসলে তাকে গুনাহগার মনে করি, বেনামাজি মনে করি, মিথ্যাবাদী মনে করি, সে ভালো না, সে খারাপ। এভাবে করা আরও জানি না কত চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে। যখন এই কুধারণাটা আপনার অন্তরে বসে গেল একজন নেককারের ব্যাপারে, একজন মুমিনের ব্যাপারে, একজন জান্নাতি ব্যক্তির ব্যাপারে, একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দার ব্যাপারে, যদি আপনি ভাবেন এই কুধারণা আপনার মধ্যে থাকে যে সে নামাজ পড়ে না, হয়তো সে নামাজি না, হয়তো সে হালাল খায় না, কিন্তু সে ব্যক্তি হালাল খায়, সে ব্যক্তি নামাজি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, কাল কিয়ামতের ময়দানে এই কুধারণার কারণে আপনি রয়ে যাবেন, আপনি আটকে যাবেন, আপনাকে থামিয়ে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে আপনার এই কুধারণা। আর ওই ব্যক্তি যাকে আপনি ছোট মনে করতেন, কিছুই মনে করতেন না, নর্মাল মনে করতেন, পোশাক তেমন হাই পাই না, পোশাক তেমন ভিআইপি না, চলাফেরা তেমন ভিআইপি না, ওঠা বসা তেমন ভিআইপি লোকের সাথে না, ওঠা বসা তেমন নেককারদের সাথে না, ওঠা বসা তেমন ওলামা একরামের সাথে না, তাই আপনি মনে করছেন এর মধ্যে আর কি আছে, এ কি জানে, এ কি বুঝে, এর মধ্যে কতটুকু আমল আছে, আমি তো প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করি, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আপনি সব কিছু করার পরেও একজন নেককারের ব্যাপারে আপনার মধ্যে আছে কুধারণা। আর এই কুধারণাটাই কাল কিয়ামতের ময়দানে আপনার আর আমার জন্য আফসোস, অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে, জান্নাতে যাওয়া বাধা হয়ে দাঁড়াবে। এই কুধারণা যদি আপনাকে আমাকে জান্নাতে যেতে না দেয়, তখনই তো হবে আফসোস আর অনুশোচনার কারণ। সাইয়েদনা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে চমৎকার বলেছেন যে কুধারণা খারাপ অন্তর থেকে আসে, ভালো অন্তর থেকে কখনো কুধারণা আসতেই পারে না। ভালো অন্তর থেকে ভালো ধারণা আসবে, এটাই স্বাভাবিক, আর খারাপ অন্তর থেকে খারাপ ধারণা আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও এই ধারণা সম্পর্কিত কিছু আয়াতে কারিমাও নাজিল করেছেন। একটি আয়াতে পাকের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই দিন মানুষ আপন প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃত কর্মসমূহ দেখানো হয়। সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমান, ধারণা এ নিয়েও ইরশাদ করেছেন। যেমন কোরআনে পাকের মধ্যে সূরা হুজরাতের 12 নং আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। আল্লাহ বলে দিয়েছেন তোমরা বিভিন্ন ধরনের ধারণা, অনুমান থেকে বিরত থাকো। অনেক সময় কোনো কোনো ধারণা, কোনো কোনো অনুমান গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে। এই আয়াতে মোবারকার মধ্যে কিছু ধারণা গুনাহ হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা লেখেন, কেননা কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এমনটি নয়। সম্ভবত সম্পাদনকারী ভুল করছে, আর যে ব্যক্তি দেখছে তার মধ্যে মনে হবে অন্য কিছু। বনি ইসরাইলের জমানায় একজন ব্যক্তি ছিল অনেক বড় গুনাহগার ব্যক্তি ছিল। একদিন সে একজন আবিদ, একজন ইবাদতকারীর পাশ দিয়ে অতিক্রম করছিল, যার উপর মেঘের ছায়া ছিল। ওই গুনাহগার ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি বনি ইসরাইলের শ্রেষ্ঠ গুনাহগার, আর ইনি অনেক বড় আবিদ, পরায়ণ ব্যক্তি, নেককার ব্যক্তি। যদি আমি তার পাশে বসি তবে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন। এটা চিন্তা করে তিনি এই আবিদের পাশে গিয়ে বসলেন। আবিদ তার বসাটা পছন্দ করলো না। সে মনে মনে ভাবলো, কোথায় আমি একজন আবিদ আর কোথায় এই গুনাহগার ব্যক্তি। ওই আবিদ পছন্দ করেনি, সে কাছে বসুক, পাশে বসুক, এটা আবিদ পছন্দ করলো না। সে আমার পাশে কিভাবে বসতে পারে, আমি আবিদ ব্যক্তি। অতঃপর সে খুবই হীনমান্যতার সাথে ওই ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, এখান থেকে উঠে যাও। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই সময়ের নবীর উপর ওহী পাঠালেন, ওই দুইজনকে গিয়ে বলো তারা যেন তাদের আমল আবার নতুনভাবে শুরু করে। আমি ওই গুনাহগারকে সুধারণার ফলে ক্ষমা করে দিয়েছি, আর এই আবিদ ব্যক্তিকে অহংকারের কারণে তার আমলকে নষ্ট করে দিয়েছি। আল্লাহু আকবার। এই ধারণা মানুষকে জান্নাতে নিয়ে যায়, আবার ধারণা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, সুধারণার কোনো ক্ষতি নেই আর খারাপ ধারণার কোনো ভালো নেই।
স্মরণ রাখবেন, প্রত্যেক এ ধারণা যেটা কোনো প্রকাশ্য নিদর্শনের মাধ্যম অর্জন হয় তাকে ধারণা বলে। উদাহরণস্বরূপ, ধোঁয়া উঠতে দেখে আগুনের ধারণা করা, এটা একটা ধারণা। আর ধারণা দুই প্রকারের হয়ে থাকে, একটি সুধারণা, একটি কুধারণা, অর্থাৎ ভালো ধারণা, খারাপ ধারণা। এমন ধরনের ধারণা করা থেকে আমাদের বাঁচা উচিত যে ধারণার কারণে আমি নিজে গুনাহগার হতে পারি, জাহান্নামের হকদার হতে পারি, জান্নাত থেকে বঞ্চিত থাকতে পারি। এমন ধরনের ধারণা থেকে আপনাকে আমাকে বাঁচা উচিত। আর না হয়তো কাল কিয়ামতের ময়দানে আর হাসরের দিন, বিচারের দিন, এই ধারণার কারণে আমি ফেসে যেতে পারি। আমার আমলনামায় নামাজও আছে, আমার আমলনামায় রোজাও আছে, আমার আমলনামায় দান সৎকাও আছে, আমার আমলনামায় হজও আছে, আমার আমলনামায় উমরাও আছে, কিন্তু এর সব পাশাপাশি আমার মধ্যে কুধারণাও আছে। কোনো ব্যক্তিকে তাওয়াফ করতে দেখে আমি ধারণা করে নিলাম কি তাওয়াফ করে, তাওয়াফ করা হচ্ছে না, বা কেমনভাবে তাওয়াফ করতে কি জানে না। কোনো ব্যক্তিকে নামাজ পড়তে দেখে বলতে লাগলাম কেমনভাবে নামাজ পড়ছে, কখনো কি নামাজ শিখে নাই, না নতুন নামাজি, বা কোত্থেকে আসছে। বিভিন্ন ধারণা মানুষের হতে পারে। হাঁটতে দেখে মনে করা যে ব্যক্তি কেমন অবস্থায় হাঁটছে। মানুষের ব্যাপারে হাজারো ধারণা মানুষের মধ্যে আসে। তো ভালো ধারণার কোনো ক্ষতি নেই, ভালো ধারণার কোনো ক্ষতি নেই, কিন্তু খারাপ ধারণার কোনো ভালো নেই। তো ভালো ধারণার যেহেতু কোনো ক্ষতি নেই মানুষের ব্যাপারে, আমি ভালো ধারণা রাখি। খারাপ ধারণার যেহেতু ক্ষতি, তো খারাপ ধারণা থেকে আমি বেঁচে থাকি। এই জন্য বলা হয় একজন মানুষের ব্যাপারে খারাপ ধারণা করার আগে 70টা ভালো ধারণা করুন। খারাপ ধারণা করার আগে 70টা ভালো ধারণা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। কাল কিয়ামতের ময়দানে যেন খারাপ ধারণার জন্য আমাকে জান্নাতে যাওয়ার বাধা হয়ে না দাঁড়ায়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দিক। দুনিয়াতে গরিব হোক, ছোট হোক, বড় হোক, বা যেভাবেই যে হোক না কেন, প্রত্যেকটা মানুষের ব্যাপারে যেন আমরা ভালো ধারণা রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।